নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল ওই 8:30 মতো হবে। আমি ঘুম থেকে উঠেছি আজকে ওই 7টার দিকে। ঘুম থেকে উঠে আমার কিন্তু বাসি কাজকর্ম করে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। স্নান দান করে এসে আমি এখন বিছানাটা তুলে ফেলছি, আর এরই মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেই কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে। তো এই তো এখন আমি আস্তে আস্তে বিছানাটা তুলে ফেলছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রোজ দিন ওই একই কাজকর্ম থাকে, বাসি কাজকর্ম সারা, তারপরে জামা কাপড় কাচা, কেচে ধুয়ে পুজো দেওয়া, পুজো করে বিছানা গোছানো, আর সংসারে তো টুকিটাকি আরও অনেক অনেক কাজ থাকে, যেগুলো হয়তো সব সময় তোমাদের ক্যামেরার সামনে আমি তুলে ধরতে পারি না। বিছানা তুলে আমি কিন্তু চলে এসেছি বাসন কোসন মাজতে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্য জেনে থাকবে আমাদের কিন্তু খুব সকালে রান্নাবান্না হয়ে যায়। মানে বলতে পারো ওই 8টার মধ্যে কিন্তু আমাদের রোজ দিন রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তার কারণটা তোমাদেরকে তো আমি আগেও বলেছি, আমার শাশুড়িমা সকালবেলা রান্নাবান্না করে রেখেই কাজে বেরোন। তার মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে কাজে বেরোয়। তো সেই কারণে আমাদের না রোজ দিন সকালেই 8টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তাই অনেকই বাসন কোসন বেরিয়েছিল, সেগুলোই কিন্তু আমি সমস্তটা জড়ো করে নিয়ে চলে এসেছি কলের কাছে মাজবার জন্য। তো কাজ না আমার একদমই ফেলে রাখতে ভালো লাগে না। আমার মনে হয় যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমি বসে বিশ্রাম নেব। আমার না যতই শরীর খারাপ লাগুক না কেন, আমার হাতে যদি কাজ থাকে তো আমি শুয়েও শান্তি পাই না। মনে হয় কখন উঠে আমি সেই কাজটা করব, তারপরে এসে শোবো। আমার মনে কিন্তু এরকমটা মনে হয়। তোমাদের কারোর মনে যদি এরকম মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। আর আমার ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি খাইয়েও দিয়েছিলাম। ও ঘুম থেকে যখন উঠে যায় তারপরে কিন্তু আমি আগে ওর কাজগুলো করি, তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করে থাকি। মানে ওকে ফ্রেশ করানো, ওকে জল খাওয়ানো, তারপর ওকে সকালের খাবার খাওয়ানো, এগুলো করে তারপরে কিন্তু আমার হাতের অন্যান্য কাজ করি। আর বেশিরভাগ দিন সকালবেলা আমি ওকে ওটস নাই সুজি এই সমস্ত কিছুও দিয়ে থাকি। মাঝে মাঝে ওকে একটু কর্নফ্লেক্সও দিই সকালের টাইমটায়। তো কোনো ঠিক নেই, যেদিন যেটা মনে হয় সেটাই সেদিন ওকে রান্না করে দিই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু সমস্ত বাসন এক এক করে ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু সকালে তরকারি রান্না করা হলেও ভাতটা এখনও রান্না করা হয়নি। আসলে কালকে না অনেকটা বেশি ভাত রান্না করা হয়েছিল, সেখান থেকে অনেক এক্সট্রা ভাত ছিল, সেটাই সকালে গরম করা হয়েছিল। তো সবাই ওটাই খেয়েছে। তো শাশুড়িমা বললেন দুপুরের দিকে আমাকে একটু ভাত বসিয়ে দিতে, মানে দুপুরে তো আবার সবাই খাবে, যেমন ধরো আমি তো সকালে খাইনি, আমার ছেলে, তো সেই কারণে আমরা যখন খাবো তার আগেই একটু ভাত রান্না করে নিতে হবে। তো দেখো আমি বাসন কোসন মেজে চলে এসেছি চিংড়ি মাছ কাটতে। এই চিংড়ি মাছগুলো কালকে রাত্রে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কিন্তু এগুলো আর কালকে রাত্রে কাটা হয়নি। মাছও নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু চিংড়ি মাছগুলো আর বেছে রাখতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা মতো বেজে গেছিলো কাজকর্ম করতে করতে। তাই এই খোসা সমেতই ফ্রিজে রেখে দিয়েছিলাম কন্টেনারে ভরে। এখন কিন্তু আমি বের করে নিয়েছি সমস্ত চিংড়ি মাছ, এখন বেছে তারপর ভালো করে ধুয়ে তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকে তো আর এটা রান্না করা হবে না, সেই কারণে আর কি। দেখো আমি চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বেছে বেছে আলাদা আলাদা করে রাখছিলাম। আর আমাদের এখানে না এই কদিন ধরে যা পরিমাণ গরম পড়ছে যে কি বলবো। আমি কি বলছি, শুধুমাত্র আমাদের এখানে না, এই গরমটা মনে হয় সব জায়গাতেই পড়ছে। প্রচণ্ড গরম, মানে এই গরম আর সহ্য করা যাচ্ছে না। মাঝে তোমরা হয়তো দেখে থাকবে আমি 2-3 দিন কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। বলতে পারো এই গরমের কারণেই এত পরিমাণ গরম লাগছে না, মনে হচ্ছে না কিছু করি, মনে হচ্ছে ফ্যান চালিয়ে চুপচাপ ফ্যানের নিচে বসে থাকি।
প্রচণ্ডই গরম লাগছে, মানে এই গরম আর সহ্য করাই যাচ্ছে না। আর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না এই কয়দিন, মানে ভিডিও শ্যুটও করতে পারছিলাম না। সংসারের কাজ তো করছিলাম, ওগুলো তো ইচ্ছা না করলেও করতে হবে, কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাইনি, এত মানে গরম লাগছিল না, অস্বস্তি। তো সেই কারণে আর কি আর ভিডিও বানাইনি 2-3 দিন, তাই তোমাদের সাথেও কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা বলতে আমি না ভিডিও না বানিয়ে একদম থাকতে পারি না। ভিডিও যদি 1 কি 2 দিন তোমাদের সাথে আমি শেয়ার না করি, আমার মনের মধ্যে কেমন যেন হয়। আসলে আমার ভিডিও বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে। আমার ভিডিওতে খুব একটা বেশি ভিউজ আসে না, তবুও আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। বলতে পারো আমি একটা আমার ভালো লাগা, আমার মন ভালো রাখার জন্য ভিডিও বানাই। আর সত্যি কথা বলতে আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, আর বলতে পারো বাড়িতেই থাকি, বেশিরভাগ বাইরে বেরাই না। তোমরা তো ভিডিওতে দেখতেই পারো এই ঘরের কাজকর্ম, ছেলে, সংসার, এই সমস্ত কিছু নিয়েই থাকি। তো এই ভিডিও বানালে না মনটা অনেকটাই ফ্রেশ লাগে। যখন এই ভিডিওতে ভয়েস ওভার দিই, মনে হয় যেন আমি তোমাদের সাথেই কথা বলছি, মানে কথা বলার একটা মানুষও খুঁজে পেয়েছি আমি এই ভিডিও করার মাধ্যমে, বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাটিয়ে ফেলেছি অনেকটাই সময় মাঝখানে, আর কিন্তু একটা মেন কাজও করে ফেলেছি। সেটা কি বলো তো? সেটা হচ্ছে আমার কম্বলটা কেচে ফেলেছি। শীত তো চলে গেছে বহু যুগ আগে, কিন্তু আমার কম্বলটাই কাচা হচ্ছিল না। আসলে বৈশাখ মাস পড়ার পর থেকেই তো একদিন বাদে বাদে বৃষ্টি, সেই কারণে আজ কাচবো কাল কাচবো করে করে না আর কম্বলটা কাচাই হচ্ছিল না। আর যেদিন ভাবতাম যে কম্বলটা আজকে কাচবই, সেদিনই দেখতাম টিপটিপ করে বৃষ্টি নেমে গেছে, আর এই করে কম্বল আমার কাচাই হচ্ছিল না। এবার আজকে আমি ফাইনালি ভেবেই নিয়েছিলাম যে আমি কম্বল কেচেই ছাড়বো, বৃষ্টি হলেও আমি আজকে কম্বল কাচবো, সে তাতে 2 দিন ধরে আমার কম্বল শোকাতে হোক তো হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, তখন সাথে সাথে দেরি না করে আমি ছাদে গিয়ে কম্বলটা কিন্তু ভিজিয়ে দিয়ে এসেছিলাম। তারপর 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি কিন্তু গিয়ে দেখতেই পেলে কম্বলটা কিভাবে কাচলাম। পা দিয়ে ভালো করে পাড়িয়ে কম্বলটা কেচে নিয়েছি। এর থেকে আমার দ্বারা আর ভালো করে কম্বল কাচা হচ্ছিল না। আর কম্বলটা যখন আমি জলে ভিজিয়েছিলাম প্রচুর পরিমাণে ভারী হয়ে গেছিলো। তো একার দ্বারা কম্বল কাচা খুবই অসম্ভব ব্যাপার, কিন্তু আমার কিছু করার ছিল না, আমার একাই কাচতে হতো। কারণ আমার হাজবেন্ড কাজে বেরিয়ে গেছিলো, ও বাড়ি থাকলে হয়তো ওকে বললে হেল্প করতো, কিন্তু ও যেহেতু বাড়ি ছিল না, আমি একাই কেচে নিয়েছি। একটু কষ্ট হয়ে গেছিলো কম্বলটা কাচতে গিয়ে। তো যাই হোক, কম্বল তো কেচেছিলাম সেই সকালে, কিন্তু আমি মাঝে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছিলাম। দুপুরবেলা ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আমি নিজে খেয়েছি, তো সেগুলোর আর ভিডিও করিনি। তারপর দুপুরবেলা খানিকটা সময় শুয়েও ছিলাম। তো তারপর 3টের দিকে উঠে ওই লেগে পড়লাম বিকেলের কাজকর্ম করতে, মানে ঘর দোয়ার ঝাড়ঝুড় দিলাম, ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে আসলাম, আর একেবারে ওপর থেকে কম্বলটাও তুলে নিয়ে আসলাম। কম্বলটা পুরোপুরি ভালো মতোই শুকিয়ে গেছিলো, কোণার দিকে একটু ভেজা ছিল। আমি না কম্বলটা উপর থেকে মানে ছাদ থেকে তুলে এনে নিচে বারান্দায় মেলে দিয়েছি। এখনও বেশ খানিকটা রোদ আছে, 3টে বাজে, তাও রোদের বেশ তাপ আছে, তাই ভাবলাম বারান্দায় দিয়ে রাখি, তো তাহলে ভালো মতোই পুরোপুরি শুকিয়ে যাবে যেটুকু শুকানো বাকি আছে। তো দেখো, তারপরে আমি নিচে এসে নিচের ঘরটা ঝাড় দিয়ে আমাদের ঘরের সামনে যেই ফাঁকা উঠানটা আছে, সেই উঠানটাও ভালো মতো ঝাড় দিয়ে নিলাম। তারপরে কিন্তু আবারও গেটে তালা দিয়ে দিলাম, কারণ যেহেতু এখনও পুরোপুরি দুপুর, মানে 3:30 মতো বেজে গেছে, তো বাইরে কোনো লোক নেই। আর আমি যেহেতু বাড়িতে সবসময় বলতে পারো একাই থাকি, তো সেই কারণে সবসময় কিন্তু আমি গেটে তালাই দিয়ে রাখি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ঝাড় দিতে দিতে আমি কিন্তু ঘেমে পুরো জল হয়ে গেছি, গায়ে দিয়ে ঘাম পুরো গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো এসে দেখলাম ছেলে মানে শুয়ে রয়েছে একদম ব্যাকাভাবে, তাই ওকে ভালো করে শুইয়ে একটু ভাবলাম যে বিছানাটাও ঠিকঠাক করে নিই। সমস্ত জায়গা যেহেতু গোছাচ্ছি, তাই বিছানাটাও একটুখানি অগোছালো ছিল, তাই ভাবলাম বিছানাটা ঠিকঠাক করে নিই। আর আস্তে আস্তে করছিলাম, কারণ ছেলে যাতে উঠে না যায়। ও ঘুমিয়েছে একটু আগেই, এখন উঠে গেলে না বাইরে বেরানোর জন্য বায়না শুরু করে দেবে, কিন্তু বাইরে এখন প্রচণ্ডই রোদ্দুর না কমলে ওকে নিয়ে একদমই বাইরে যাওয়া যাবে না। তো সেই কারণে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো। মিনিমাম 5টা অবধি যদি ও ঘুমিয়ে থাকে তাহলে আমার সুবিধা হয়,
তাহলে আমি বিকেলের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, এমনকি আমার ভিডিওটাও এডিটিং কমপ্লিট হয়ে যায়। তো সমস্ত কাজ করে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে, কারণ স্নান না করে একদমই আর হচ্ছিল না। দেখতেই পেয়েছিলে আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছিলো আমার। তো স্নান করে আসার পর একটু ফ্রেশ লাগছে, স্নান করে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। সকালে চুলের জটটা ছাড়াইনি, তো এখন আমি চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর আমি না মাঝখান দিয়ে সিতা করি না, বেশিরভাগ টাইম উল্টেই চুল আঁচড়াই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় একটু মাঝখান দিয়ে সিতা করি। আমার মাঝখান দিয়ে সিতা না হয়ই না, মাঝখানে একটা কেমন ঘুল্লি টাইপের আছি, মাঝখান দিয়ে একদমই সিতা হতে চায় না। মাঝখান দিয়ে সিতা করলে সাইড দিয়ে চুল বেরিয়ে আসে, তো সেই কারণে না আরও আমার বেশি করে মাঝখান দিয়ে সিতা একদমই করতে ইচ্ছা করে না। কিন্তু অনেককে দেখি মাঝখান দিয়ে সিতা করে, বেশ ভালো লাগে দেখতে, তাই আমারও মাঝে মাঝে একটু ইচ্ছা করে। তাই দেখো আজকে আমি একটু মাঝখান দিয়ে সিতা করে চুলটা আঁচড়ালাম। আর চুলটা আঁচড়ানোর পর চুলটা বেঁধে নিয়েছি, তার কারণ এখন সিঁদুর পরবো। আর তার আগে দেখো মুখে একটু লাগিয়ে নিচ্ছি ক্রিম, যেহেতু স্নান করে আসলাম আর মুখে একটু ফেস ওয়াশও দিয়েছি, তাই মুখে ভাবলাম একটু ক্রিম লাগিয়ে নিই। আর তারপরে একটু পরে নেব সিঁদুর, যেহেতু স্নান করেছি সিঁদুরটা পুরোটাই উঠে গেছে। আর এখন তো ঘাম যা হচ্ছে, তো গোলা সিঁদুর না থাকছেই না। এই ধরো ঘাম মুছছি, ঘাম মোছার সাথে সাথে কখন যে সিঁদুর ঘেটে যাচ্ছে বা ঘামের সাথে সাথে গলে পড়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আমি দেখো ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে অনেকটাই একটু হালকা লাগছে। তো তারপরে দেখো এখন বাজে ওই 4টে মতো, ভাবলাম যে ছেলের পাশে খানিকটা সময় শুয়ে নিই, কারণ বাইরে এখন প্রচণ্ড রোদ। তো দেখো লাইটটাও বন্ধ করে নিয়েছি। লাইট জ্বালিয়ে আমি একদমই ঘুমাতে পারি না, দুপুরে কি রাত্রে চোখের উপরে লাইট কিংবা জানলা খুলেও আমি ঘুমাতে পারি না। দেখো জানলায় কিন্তু সবসময় আমি পর্দা ভালো মতো দিয়ে রাখি, যাতে চোখের উপরে কোনো আলো এসে না পড়ে। তো ছেলে তো ওদিকে ঘুমাচ্ছে, তাই ভাবলাম ওর পাশে আমি একটুখানি শুয়ে নিই। তো তারপরে বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম, ও খেলাধুলা করছিল আর আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছি, আর এসে ছেলেকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে ওকে খানিকটা সময় পড়াচ্ছিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আজকে রাত্রে রান্না করছিলাম আমি ডিমের ঝোল, ছোট ছোট আলু দিয়ে। দেখতে পেলে আলুগুলো একদম ছোট ছোট। তো আলুগুলো সিদ্ধ করে আলুগুলো আমার ওই খোসা ছাড়াতেই সময় লেগে গেছে। এমনি আলু হলে আমার এতক্ষণে ডিমের ঝোল কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, এই ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছিলাম বলে ডিমের ঝোলের টেস্টটাও আজকে অন্যরকম হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো আলু ছোট ছোট আলু অল্প ছিল, তো সেই কারণে ছোট ছোট আলুর সাথে দুটো বড় আলুও কেটে দিয়ে দিয়েছিলাম, যাতে তরকারিতে কারোর কম না পড়ে, তো সেই কারণে। তো দেখতেই পাচ্ছ কষানোর সময় কত টেস্টি লাগছিল। এখন আমি এডিট করার সময় দেখছি, দেখেই যেন আমার খেতে ইচ্ছা করছে। তো ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ডিমগুলো কিন্তু আজকে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে রান্না করেছিলাম। এইভাবে চিড়ে চিড়ে ডিম রান্না করলে না বেশ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখো পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।